তো এদিকে হচ্ছে আমাদের গাইড ভাইজান শ্যামল ভাই, উনি আমাদের সবাইকে দেখিয়ে দেখিয়ে পথ নির্দেশনা দিয়ে নিয়ে যাচ্ছে রাবার বাগানের দিকে। তো আমরা হচ্ছে এখন রাবার বাগানে যাব। রাবার বাগানে গিয়ে কিভাবে কি হয়, কিভাবে এত চমৎকার রাবার তৈরি হয়, তো আমরা স্বচক্ষে দেখবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে বিষয়। তো চলুন আমরা সামনে এগোই। বন্ধুরা, আমরা ইতিমধ্যে আমাদের রাবার বাগানে চলে আসছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছগুলো এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রাবার গাছ। তো আমরা এখন দেখব যে এই রাবার গাছ থেকে কিভাবে রাবার উৎপন্ন হয়, এত সুন্দর রাবার কিভাবে তারা তৈরি করে। চলুন আমাদের সাথে। তো এখন হচ্ছে আমাদের শ্যামল ভাই দেখাবেন যে আমাদের রাবার গাছের মধ্যে কিভাবে প্রসেসিংটা করানো হয়। তো সামনে আসুন, আমরা দেখি যে প্রসেসিং চলছে এরকম একটা গাছ, সেখান থেকে আমরা সরাসরি দেখতে পারবো, বুঝতে পারবো যে আসলে কীভাবে প্রসেসিংটা হয়। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে প্রসেসিং চলা সম্পন্ন একটা গাছের কাছে চলে আসলাম। তো মামা, এই গাছটা কাটা হয় বুঝছেন। আচ্ছা, প্রথমত হ্যাঁ, এই যে এটা, এটা টেপিং চাকু দিয়ে কাটা লাগে। আচ্ছা, কাটিয়ে তারপরে এই যে বাটিতে এটা এইভাবে পাতা লাগে বুঝছেন। এটার ভিতরে জমাইব কষ বুঝছেন। এটা আমরা কষ কই, এই গাছের রস মনে করো। আচ্ছা, রসটা হ্যাঁ জমাইব, তারপরে আমরা এটা উত্তোলন করিয়া আমরা জমা দিই আমরা অফিসে। আচ্ছা আচ্ছা, আপনাদের অফিস আছে যারাই হচ্ছে এগুলো গ্রহণ করে নেয়? হ্যাঁ আমরা অফিস আচ্ছা আছে, মনে করো বাগানে আমরা অফিস আছে, এইটার আলাদা আচ্ছা আচ্ছা, কোম্পানি এটা মানে চালান দেয় এই কষগুলো। আর এই কষটা দিয়ে মনে করো রাবার জাতীয় জিনিস, মনে করো আপনার টিউ টায়ার, প্লাস্টিক জাতীয় জিনিস যা যাবতীয় এই কষ দিয়া। এটা তো মামা মানে কি কি তৈরি হয় আপনার? রাবার, টিউ টায়ার, রাবার জাতীয় জিনিস যতটা আছে, যে পাইপ টাইপ মানে রাবারীয় জিনিস, এইটা তৈরি হয় এই রাবার দিয়ে। আর তারপরে আপনাদের টাকার বান্ডিলে যে রাবারটা, ওটা তো মনে হয় এটা দেবে কিনা? হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ হয়। দর্শক মণ্ডলী, আমরা রাবারের বিষয়টা একটু বড় করে দেখাতে যাচ্ছি। তো আপনারা দেখুন যে কাঁচা যে রাবারটা আছে, মূলত আমরা কাঁচা একটা রাবার টান দেব। এই দেখেন, ক্যামেরাটা কাছে নিয়ে আসুন। এই দেখেন, এখনো কিন্তু এই রাবারটা পরিপূর্ণ কাঁচা। তো এই কাঁচা রাবারটা আমরা টান দিলে মানে গাছ থেকেই কতটা লম্বা আকারে চলে আসে। এটা কিন্তু কাঁচা রাবার। এটা হচ্ছে যখন প্রসেসিংয়ে চলে, গাছ থেকে নামে, তখনই এত সুন্দর হচ্ছে এটা, মানে টান দিলে লম্বা হয়। এটা জন্মগতভাবেই এটার মানে সিস্টেমটাই এমন যে এটা টানলে লম্বা হবে। এখান থেকে মূলত এটা দিয়ে বিভিন্ন প্রসেস করার, বিভিন্ন কাজ করার চিন্তাভাবনা তৈরি হয়। আমরা সামনে আরো অনেকগুলো গাছ আছে, রাবারের বাগান এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে। তো এখানে যাব, আরো কিছু গাছ দেখবো এবং আমাদের শ্যামল ভাইয়ের সাথে আরো অনেক বিষয় আলোচনা করবো। তো আপনারা চলুন আমাদের সাথে। তো ভাইয়া, বিষয় হচ্ছে আমাদের এখানে যে কাঁচা রাবারটা আছে, কাঁচা রাবারটা আমাদের প্রত্যেক কেজি কত করে বিক্রি হয় আপনাদের এখানে? হ্যাঁ এখন মনে করো আগে তো কাঁচা রাবারের কেজি মানে বেশি আসলো। আচ্ছা আচ্ছা, বর্তমানে ইন্ডিয়া উৎপাদন বেশি করতে করেই বাংলাদেশে এই কষের মানে দামটা কমছে, কমতে কমতে আসছে 35 থেকে 40 টাকার মানে। মাত্র 35 থেকে 40 টাকা? এটা এই কেজি হিসাব করা যায়? কেজি এক কেজি, কাঁচা কষে। 1 কেজি 35 থেকে 40 টাকা মাত্র? হ্যাঁ নামছে এখন বর্তমানে। মানে হিসাব করা যায়, আমাদের যে কাঁচা রাবারটা যেটা হচ্ছে আমরা টাকার জন্য মানে ব্যবহার করি, এই রাবারটা আমার মনে আছে যে এই 1.5 বছর আগে 1 কেজি রাবার কিনেছিলাম আমি হচ্ছে আপনার 450 টাকা দিয়ে। এটা কাঁচা যেই রাবারটা আছে, এটার মূল্য মাত্র 35 টাকা। হিসেব করা যায়। তো আমাদের যে রাবারগুলো আছে একটা গাছে, মানে দৈনিক কত কেজি রাবার হয় মামা কি বলতে, একটু এদিকে আসে, মামা কি বলতে পারবেন? দৈনিক বলতে পারবো, কারণ আমিও রাবারে কাজ করি। আচ্ছা আচ্ছা, এখন আন সিজন রাবারে বুঝছেন, একটা সিজন আছে এখন। 50 গ্রাম বা 100 গ্রাম করতে, কিন্তু সিজনের টাইমে এটা আধা কেজি। আমাদের কখন সিজন এটা শীতের সিজন যে সময় আছে, আর বেশি বাকি নাই, সিজন 2 থেকে 3 মাস বাকি। আচ্ছা আচ্ছা, এই সময় যে সময় আইব, এই সময় মনে করি এইটা বাটি লোড হয়ে যায়। এটা মনে করো আধা কেজি 1 কেজি একটা গাছে দিই। আচ্ছা আচ্ছা, তবে এটাও গাছ অনুযায়ী দেয়।
গাছের ভিতরে দুই রকমের গাছ আছে, একটা সিডলিং আচ্ছা আর একটা গ্রাফটিং। ভালো যদি কষ হয় তো মনে করো গ্রাফটিং গাছে এটা ভালো কষ দেয়। আচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নন সিজনে আমাদের এখানে 100 গ্রাম 150 গ্রাম 200 গ্রামের মতো রাবার 50 আসে, গ্রাম 50 গ্রামও এই আসে। তো এইভাবে 225টা গাছের জন্য হচ্ছে একজন শ্রমিক কাজ করে। তো এরকম 50 গ্রাম 100 গ্রাম করে রাবার মিলিয়ে 1 কেজি রাবারের দাম মাত্র 35 টাকা। এটা হিসেব করা যায়? তো অথচ আমাদের যে প্রসেস করা রাবারগুলো আছে, ফিনিশ দ্রব্য যেটা, সেটা আমরা ক্রয় করতে গেলে মিনিমাম 450 টাকা করে আমাদের ক্রয় করতে হয়। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এখানে রাবারের জন্য কাটতে 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 ছালটা উঠে গিয়েছে। তো তারপরে হচ্ছে আবার এটা নিজে নিজেই তার নিজের ছাল যে মানে ছাল বাকল আছে এটা তৈরি করতেছে। দেখা যায় যে 1 বছরে যদি এরকম কাটা হয় এটা গাছে নিজে নিজে আবার এটা তৈরি করতে পারে। তো এ হচ্ছে আমাদের রাবারের গাছের একটা চিত্র আমরা আপনাদেরকে দেখালাম। তো উপরে হচ্ছে আমরা আপনাদেরকে রাবার গাছের টোটাল একটা চিত্র দেখাবো। তো আমাদের মেম্বাররা এত কঠিন পথ পাড়ি দিয়ে হচ্ছে সবাই অজানার উদ্দেশ্যে এসেছে এবং অনেক অনেক কষ্ট করছে। তো আমরা সকলে একত্রে গিয়ে আপনাদের সহ আমাদের রাবার বাগানটা দেখবো ইনশাল্লাহ। তো ইতোমধ্যে হচ্ছে আমরা পাহাড়ের একেবারে উপরে চলে আসছি। নিচের জায়গাটা যদি একটু দেখাই, তো দেখতেই পাচ্ছেন আরও সামনে হচ্ছে আরও নিচু, ওই জায়গা থেকে আমরা উঠেছিলাম। তো এ হচ্ছে পাহাড়ের উপরের রাবারের গাছের অবস্থা। তো হ্যাঁ, সামনে হচ্ছে লাল মাটি। একটা বিষয় যে পাহাড়টা হচ্ছে মূলত লাল মাটির পাহাড়, আমরা এখন যে পাহাড়ের উপরে আছি, আর রাবার গাছগুলো মূলত লাল মাটির উপরেই বেশি ভালো রাবারের কষটা দেয়। তো এই হচ্ছে লাল মাটি, আপনারা দেখুন। লাল মাটি দেখার খুব ইচ্ছে ছিল, আসলে প্রকৃত লাল মাটি আমরা দেখি নেই। এটা কি বোঝা যায় আল্লাহ তাআলার কত দানীয় জিনিস, হ্যাঁ হ্যাঁ, যে এত একেবারে। সুন্দর লাল মাটি। আমি তো এটা দেখে খুবই আনন্দিত যে এত সুন্দর লাল মাটি পাহাড়ে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা আসলে লাল মাটির জায়গা। তো ওই যে উপরে দেখতে পাচ্ছেন আমাদের গাইড সহ রাকিবুল ইসলাম। রাকিব হচ্ছে মামার থেকে আরও অনেক অজানা বিষয়ে জানছেন। তো ওইদিকে তামিম ইকবাল রাবারগুলো বারবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। আসলে আশ্চর্য হওয়ার মতোই একটা বিষয়, একবারে কাঁচা কষ্টা টান দিলে কত বড় হয়ে যাচ্ছে। অসাম একটা এক্সপেরিয়েন্স। ধন্যবাদ সবাইকে। আমরা রাবার বাগানের ভ্রমণ এখানেই শেষ করছি। সামনে হচ্ছে আমরা সুপারি বাগানে যাব, সেটা দেখানোর তেমন একটা প্রয়োজনীয়তা বোধ করছি না। তো ধন্যবাদ সবাইকে।